শিপ্রা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে আমি শিপ্রা মজুমদার আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি রেসিপিটা তোমাদের আজকে ভালোই লাগবে। তাহলে চলে এসো, দেখতে শুরু করো। আমি তোমাদের কী দেখাচ্ছি দেখো। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ পোস্ত দিয়ে দিলাম, আর সাথে 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর দেব 1 চামচ কালো সর্ষে। তোমরা ইচ্ছা করলে সাদা সর্ষেও ইউজ করতে পারো। আমি এখানে সর্ষে আর কালো সর্ষে আর পোস্ত দিয়ে একটা পেস্ট করে নেব। এখানে দেখো বেগুনগুলোকে হাফ করে কেটে নিয়েছি। এখানে 4টে বেগুন আছে, মোট 8 পিস হয়েছে। এটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। 10 মিনিট বাদে চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এবার একে একে বেগুন ছেড়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে আমি বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নেব। বেগুনগুলো দেখো উল্টে পাল্টে দিয়ে আমি তেল ছেঁকে বেগুনগুলো তুলে নিলাম। এবার আরও 4 পিস বেগুন যে তেলটা বাঁচলো তার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে এইগুলোকেও ভেজে নেব। এবারে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে খুব ঝিরিঝিরি করে কেটে নেব। আজকে আমি তোমাদেরকে একটা বেগুনের রেসিপি দেখাতে চলেছি। ভীষণ সুন্দর একটা বেগুনের রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেলে এক নিমেষেই ভাত উঠে যাবে, আর সঙ্গে কিচ্ছু লাগবে না। অপূর্ব স্বাদের এই বেগুন রেসিপি তোমরা এই ভিডিওটা লক্ষ্য করো, ফলো করে নিও, তারপরে তোমরা এইভাবে তৈরি করে নিও। দেখো আমি একটা টমেটোকে ভালো করে গোটার অংশটা ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো কুচি করে কেটে নিচ্ছি। লম্বার দিকে পিস করে নিলাম। এইভাবে গোটা দিকটা বাদ দিয়ে দিলাম। এবারে এইভাবে কেটে নিচ্ছি। সমস্ত টমেটোটা আমার কাটা হয়ে গেল। আর এদিকে দেখো বেগুনগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এক পিঠ দিয়েছিলাম, সেই পিঠটা উল্টে নিলাম। যখন সব পিঠ ভাজা হয়ে গেল তখন আমি আবার ওই থালার মধ্যে নামিয়ে নিলাম। এবার যে তেলটা বেঁচেছিল তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা আর কালো জিরে ভালো করে ভাজা গন্ধ হওয়া অবধি অপেক্ষা করব। তারপরে দেখো আমি এর মধ্যে পেঁয়াজগুলো এটা কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। এটাকে গোল্ডেন ব্রাউন অবস্থা পর্যন্ত আমি ভেজে নেব। দেখো বেশ সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই বেগুনের রেসিপি ভাত রুটি সবের সাথেই খাওয়া যায়, ভীষণ সুন্দর টেস্ট। এটা ইচ্ছা করলে নিরামিষভাবে রান্না করতে পারো। দেখো টমেটোটা বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর যে সর্ষে পোস্তটা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ ভাজার মধ্যে।
ভালো রকম কষিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু আগে একবার লবণ দিয়েছিলাম পেঁয়াজ টমেটো ভাজার জন্য সময়, সেই জন্য এখন হাফ চামচ করে দিয়ে দিলাম। এবার দেখো হলুদ দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব, এতে করে কালারটা ভীষণ সুন্দর হয়। এই ঝোলটাকে পুরোটা আমি কষিয়ে কমিয়ে নেব। ভালো করে ফুটতে আছে দেখো। এরপরে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে প্রত্যেকটা সবজিতেই যদি একটু চিনি দিয়ে দিই স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়। এবার দেখতে পাচ্ছ জলটা কতটা কমে এসছে। ভালো করে নাড়াচাড়া করে এরপরে আস্তে আস্তে বেগুনগুলোকে সমস্তটা ছেড়ে দেবো। বেগুনগুলো সমস্ত আমার ছাড়া হয়ে গেল। এবার ওপর নিচ ওলট পালট করে দিলাম। যদি আমার এই বেগুনের রেসিপিটা, সর্ষে পোস্ত দিয়ে বেগুনের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম তোমাদেরকে। এবারে ওপর থেকে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে জলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো ভালো করে ফুটতে শুরু করেছে। যাই হোক, আমার যত কাছে দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করছো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে তোমাদের কাছে সমস্ত আমার ভিডিও চলে যাবে তোমাদের কাছে। দেখো এবার যখন রান্নাটা কমপ্লিট হয়ে গেলো আমি কড়াই থেকে ডিশের মধ্যে ট্রান্সফার করে নিলাম। কত সুন্দর দেখতে লাগছে দেখো, সর্ষে পোস্ত দিয়ে বেগুনের ঝাল। তাহলে আজ এই পর্যন্ত রাখি, কেমন? পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। টাটা।